একটা তোরা বানায় দেন ওগুলো দিয়ে কেন আসছেন? কি দরকার? কাজ বলতে তেমন কিছু না, এসছি আসলে তোমাকে দেখতে। তোমার মানে কি? মানে হচ্ছে তোমার সাহস খুব বেড়ে গেছে। ভালোই তো, দুদিন পরে এই বাড়ির মেয়েটাকে বাড়ির মানুষজন আমার মতো একটা ছেলের হাতে তুলে দেবে, আমার তো সাহস বাড়বে। তো আরো আর 9 দিন, ওই দুর্ঘটনা ঘটতে আর 9 দিন বাকি। দুর্ঘটনা? দুর্ঘটনা তো মনে হয় বাবু, আমি সরি। তোমাকে কি আমার চৈতির মতো মনে হচ্ছে? না না না, আমার মানে আমি আসলে খেয়াল করি নাই আপু, সরি। নীরব, এখনই তোমার এই অবস্থা, সামনের দিনগুলোতে কি হবে? কি হবে তোমার? কিছু হবে না। কিছু হবে না মানে? না না মানে এরকম ভুল আমার আর কখনো হবে না আপু, সরি। তার মানে তুমি আবার লুকে লুকে ছাদে আসবে? না না না, আমি ছাদে আসবো না। হাতে কি? হাতে তো আমার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার জন্য। দাও। যে আপনার অনেক ভালো লাগে তো। আচ্ছা
ফিরে শেষ প্রান্তে তোর দান করা ঠোঁটে, তোর চোখের নালিশে, বাঁকা ঠোঁটের সালিশে, শিরায় শিরায় কাঁপন ওঠে, শিরায় শিরায় কাঁপন ওঠে। একটু কাছে আয়, নয়তো দূরে হারাবো, আর একটু সময় পর তোর মাঝেই মিশে যাবো। তুমি আমাদের বাসায় আসো, আমাকে না দেখে তোমার ঘুম হয় না? কি বলতে চাইলে যে তুমি আমার ঘুমের ওষুধ? কি বললে? মানে তুমি তো এমনটাই বললে। তোমার খুব বার বেড়েছে না? বার তো বেড়েছি, বার বাড়লে তুমি কি করবা সেটা বলো। সিস্টার কয়েকটা দিন দাও, তারপর দেখবা কি করবা? তোমার বাসায় গিয়ে তোমার ঘাড় মটকে দেবো। সত্যি এখনই মটকাও। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালামু সালাম। আলাইকুম আপু। কেমন আছেন এরা? জি জি ভালো। আপনি? জি ভালো। কি ব্যাপার নীরব, কোনো প্রবলেম? না কোনো প্রবলেম না। আসলে ইয়ে মা পাঠিয়েছে আমাকে। ইয়ে এই যে এই গিফটটা আপনার জন্য মা পাঠিয়েছে। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আন্টিকে ধন্যবাদ দিয়ে দিও। সত্যি একটু ওদিকে যা, নীরবের সঙ্গে আমাদের দুজনের কথা আছে। এরা বসো না, বসো বসো। আপু সিরিয়াস কিছু নাকি? তেমনই। জি আরে তুমি ওকে ঘাবড়ে দিচ্ছ কেন? দেখছো না ওর মুখটা শুকিয়ে যাচ্ছে? নীরব, তেমন কিছু না, তোমার আপু আসলে তোমাকে কিছু বলতে চায়। আচ্ছা জি বলুন আপু। আসলে নীরব, তুমি তো সব কিছুই জানো। চৈতি আমার ছোট বোন, আমার সন্তান বললেও সে, আমার বোন বললেও সে। জি আপু আমি জানি, আমি তো সবই জানি। তোমাদের দুজনের বিয়েটা হয়ে গেলে আমরা একটা দায়িত্ব থেকে বাঁচি। আর আমরা চাই, আমরা যেভাবে দায়িত্ব নিয়ে চৈতিকে বড় করেছি, তুমিও ঠিক সেভাবে দায়িত্ব নাও। আমি একটা কথাই বলতে পারি আপু, আপনারা যে পরিমাণ আদর ভালোবাসা দিয়ে আপনারা দুজনে যেভাবে ওকে বড় করেছে, আমি কি কতটুকু করতে পারবো সেটা বলতে পারছি না, কিন্তু আপনাদের মতো ভালোবাসা না হলেও আপনাদের চাইতে কম ভালো কেমন বাসবো না। আরেকটা কথা, আমি আপনাদের কাউকে কোনোদিন কখনো অভিযোগ করার সুযোগ দিব না। আমি চাই তোমরা দুইজন পারফেক্ট লাইফ পার্টনার হও। কিছু বলার দরকার নেই আপু, শুধু দোয়া করবেন বাস, আর কিছু না। অবশ্যই অবশ্যই। আপু তাহলে আমি আপু 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 সিমি, আসলে ছোট বোনের ব্যাপারে একটু ইমোশনাল হয়ে যায়। আপু তাহলে আমি বরং যাই। আরে না, বসো। বসো তুমি, খেয়ে যাবে। চৈতি, চৈতি। জ্যোতি
এখন ঠিকঠাক। ইয়ে সরি আসলে যদি আমি আমার এত বড় উপকার করে শুধু সরি বলছেন? আপনি করে বলছো আর কি বলছো বুঝি নাই। এই যে ধাক্কা দিয়ে আমার মাথা ফাটিয়ে দিলেন, এখন আবার ব্যান্ডেজ লাগিয়ে দিলেন। এখন আমাকে বাসায় দিয়ে আসার দায়িত্বটা তো আপনার। আচ্ছা আচ্ছা ইয়ে একটা প্রশ্ন করতে পারি? না, একদমই না। না না না, একটু প্রশ্ন করা দরকার। আমি কি প্রশ্নটা করতে পারি? না, না প্লিজ। আপনি কি চৈতি? কাজ করেন, কাগজ করে নিয়ে আসেন। আমি আমার নাম ঠিকানা সব লিখে দিই। সেটা কেন? নেক্সট টাইম যখন আপনি ধাক্কা দিবেন তখন তো মরে যাবো, যাতে আপনি লাস্টটা ঠিক মতো পৌঁছে দিয়ে আসতে পারেন। আমি বলছি তো, তো চৈতিদের বাড়ি। তার মানে এই চৈতি, এটা তো চৈতি। তার মানে চৈতি। তুমি ইয়ে আপু একটু চৈতিকে একটু ডেকে দিন প্লিজ। এভাবে দেখাচ্ছেন কেন আপু? আমি একটু আগে ওকে বাসা নিচে, আপনি একটু ডেকে দেন, আপনি বলেন যে আমি এসেছি। চৈতি, 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 আই চৈতি, চৈতি। ও ও ও আচ্ছা আচ্ছা, আই এম সরি, আমি তো আসলে ভুলে গেছিলাম। চৈতি তো রুমটা ওইদিকে। চৈতি, আই চৈতি, হালাইটা কি? চৈতি, আই চৈতি। প্লিজ প্লিজ আপনি আমার কথাটা শোনেন। আমি জানি চৈতি বাসায় আছে, কিন্তু একটু আগে গাড়িতে করে আমি চৈতিকে বাসায় নামিয়ে দিয়ে গেছি। আমি জানি চৈতি।
প্লিজ আপনি ডাকতেন ওকে। আপু প্লিজ ডাকতেন, আমি জানিও চৈতি ভিতরে আছে, আপনি ডাকেন না ওকে। চৈতি! নীরব, চুপ করো। চৈতি আছে বাসা? প্লিজ, ও বাসায় আমি জানি, আপনি প্লিজ একটু ডাক দেন। ডাকেন আপু, আমি জানি যদি বাসা আমার সাথে গাইতে করেছিল, আমি একটু ওকে নামাইছি, আপনি একটু ডাক দেন প্লিজ। আরে ডাকেন না প্লিজ আপু, জান না, একটু ডাকেন, ডাকেন ডাকেন, লাগবে ওকে। চৈতি আপু প্লিজ, আমি জানি চৈতি বাসায় আছে। নীরব, তুমি বাসায় যাও। আপনি ডাকেন। চুপ করো নীরব। ভাই প্লিজ আপনি বলেন, আই চৈতি বেরিয়ে যাও আপনি ওকে ডাকেন। তুমি যাও। যাও। ভাই প্লিজ, যাও তো। আরে ডাকেন না ওকে। ও কেন বাসায় যাও। যাবে? ডাকেন না প্লিজ। ও বাসায় চলে যাও নীরব। আসতে পারে না। আপু প্লিজ নীরব, ডাকেন। তুমি অসুস্থ। তুমি চলে যাও। তুমি আমি- নীরব, আপু ডাকেন না, বাসায় আছে ও। তুমি যাও। তুমি যাও, ও বাসায় নেই। চৈতি বাসায়। আমরা না, বলছি না, বাসায় কেন নেই, মিথ্যে তুমি কথা যাও। বলছো? আপনি তুমি যাও। আরে নাই, মন করবে। ও আছে বাসায়। তুমি যাও। আমি বলছি তুমি যাও। আপনি আমাকে ফলো করতে করতে এখান পর্যন্ত চলে আসছেন। তুমি চৈতি না? আরে বাবা, চৈতি কে? কিসের চৈতি? কোন চৈতি? কে চৈতি? চৈতি আমি নীরব, আমি নীরব, তুমি আমাকে চিনতে পারছো না? চিনতে পেরেছি। ওরা কি আমার কথা বিশ্বাস করছে না? আমি 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 জানতাম, আমি খুব ভালো করে জানতাম যে তুমি আমাকে চিনতে পারবে, তুমি আমাকে খুব ভালো করে চিনবে। কিভাবে ভুল হবে? আপনার এই চেহারাটা আমি কিভাবে ভুলবো? আপনি তো আমাকে গাড়ি চাপা দিয়ে মাথা ফাটালেন। আপনি সেই লোক না? আপনার চেহারা আমি কিভাবে ভুলবো? কি বলছো তুমি এসব? আমি তো বুঝতে পারছি না। হেই, সমস্যা কি আপনার? তার তো ছিঁড়া সব ডিস্টার্ব। কি চৈতি চৈতি কখন থেকে? কিসের চৈতি? চৈতি কে? চৈতি আমার বিশ্বাস হচ্ছে না এখন কিছু। আমারও বিশ্বাস হচ্ছে না। এরকম একটা চেহারা, এরকম একটা লোক এরকম ছেঁচড়া কিভাবে হয়? কি সমস্যা? তুমি আমাকে এখন একটা জিনিস বলো, তুমি যদি চৈতি না হও তাহলে তোমাকে আমি এই যে এখানে কেন ড্রপ করলাম, আমি বাসা নিচ্ছে, তুমি যে চৈতিদের ছাদে তুমি কি করছো? তুমি কি চৈতি নাকি চৈতি না? তুমি আমাকে স্পষ্ট করে বলো। আমি এখানে থাকি না। কোথায় থাকো তুমি? থাকো কোথায়? আমি কোথায় থাকি সেখানে আপনি যাবেন? চল আপনার আসেন আসেন আসেন। আরে আসেন না, বিশ্বাস করেন আমাকে। হাতটা একটু ধরবেন? ট্রাস্ট মি, হাতটা একটু ধরেন। ধরেন না। আসেন আসেন। কোথায় তোমার বাসা? সামনে আর এক পা বাড়ালে। তো সাহস করে একটা পা বাড়ান। বাড়ান। এই ছেলে, নামো নামো। তুমি কি করছো? পাগল হয়ে গেছো নাকি? নামো। কি করছেন আপনি? আবু এটা নীরব, নীরব, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? চৈতি, চৈতি এখানে 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 ছিল। নীরব,
নিচে চলো। না না নীরব, আরে চলো চলো। চৈতি এখানে এখানে ছিল। না চলো চলো, আরে- তুমি নিচে চলো নীরব, আসো। এসব কি হচ্ছে নীরব? বিশ্বাস করেন আপু, আমি একদম যথেষ্ট হয়েছে, তোমার অনেক পাগলামি সহ্য করেছি, আর না। জি পাগলামি। এবার কি গল্প ভেবে এসেছো, কি গল্প বানিয়েছো? কোনো গল্প না, এটা এটা সত্যি। আমার সঙ্গে দেখা হয়েছে তাই তো? জি জি, এটা এটা সত্যি, এটা আসলে একদম সত্যি। প্লিজ থামো নীরব, থামো। সে তো গত 6 মাস ধরে তোমার সঙ্গে চৈতির দেখা হচ্ছে বিভিন্ন জায়গায়। কখনো বা রেস্টুরেন্টে খাবার খাচ্ছে, কখনো শপিং মলে শপিং করছে, কখনো বা আবার গাড়ির ধাক্কায় মাথা কেটে যাচ্ছে। আরে এটা আপনি কি করে জানলেন? ওর যে সত্যি সত্যি গাড়ির ধাক্কায় মাথাটা পেরে গেছে সেটা আপনি কি করে জানলেন? তার মানে চৈতি। দেখলে দেখলে নতুন কাহিনী। না 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 না, না, এটা কোনো কাহিনী না। দেখো নীরব, গত কয়েক মাস ধরে তুমি অনেক জ্বালিয়েছো, এইসব কথা তুমি আমাদেরকে আগেও বলেছো। আমি বলেছি। হ্যাঁ তুমি বলেছো, তুমি বলেছো নীরব তুমি সুস্থ না। তুমি বাসায় যাও নীরব। বাসায় তো যেতে হবে, যাব। নীরব, তুমি আস্তে আস্তে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছো, সেটা তুমি বুঝতে পারছো? তোমার এখন ট্রিটমেন্ট দরকার। এটা কি বলছেন আপনি? এই যে ড্রাইভ করে আমি এসেছি, মেন্টালি ইমব্যালেন্স হলে আমি পারতাম না কি এটা করতে। এসব কথা তুমি আগে বলেছো নীরব, আগে বলেছো। জি জি। আমার বোন, আমার সন্তানের দায়িত্ব তোমাকে দিয়েছিলাম নীরব। নীরব, তুমি আমাকে বলেছিলে কোনো অভিযোগের সুযোগ তুমি আমাকে দেবে না। জি কিন্তু আপু আমি তুমি কথা রাখতে পারোনি নীরব। নীরব, তুমি কথা রাখতে পারোনি। চৈতিকে ভালোবাসার কোনো অধিকার তোমার নেই নীরব, কোনো যোগ্যতাই নেই। আর কখনোই বাড়িতে আসবে না তুমি, কখনো না। যাও তুমি, চলে যাও নীরব, চলে যাও।
আমি যদি আপুকে মিথ্যা না বলতাম তাহলে আমার কাছে বের হতে দিত না। সো আমি বললাম যে আমাদের এখনো টুকটাক কিছু শপিং বাকি আছে, ওগুলো আছে কিনে। মানে এই মিথ্যা বলা কিন্তু আমার একদম পছন্দ না। মিথ্যার কখনো কোনদিন বলবো না, আমি নিতেই পারি না। বিশেষ করে বিয়ের পর মিথ্যা বলা একদম বন্ধ। একটা দুইটাও না, একদম বলবে না। বোরিং হয়ে যাবে না? বোরিং এর কিছু না, যেটা বলেছি সেটা। মিথ্যা বলা যাবে না। বরং একটা কাজ করবা, এখন এখান থেকে আমরা শপিং মলে যাবো, টুকটাক শপিং করবা, আপুর জন্য কিছু কিনবা, সেটা নিয়ে সুন্দর মতো দিয়ে দিবা, বলবা যে শপিং করে এসেছি। শেষ। শোনো, এই লাস্ট কয়েকদিন যা গিফট টিফট দিছো না, অনেকগুলো বাসা আছে, ওখান থেকে একটা দিয়ে দিবি। আমি যা বলেছি সেটাই হবে। তুমি বলেছো তুমি শপিং করতে আসছো, তার মানে তুমি শপিং করবা, শপিং করে আপুকে নিয়ে দিবা, দ্যাটস ইট। বেশি বেশি দেখো, তুমি এগুলো বিশ্বাস করো? বিশ্বাস করি না, বাট ইটস ফান, মানে নতুন একটা এক্সপেরিয়েন্স। চলো না, আসো আরে আসো না, আরে আমি বলতে, আরে কি আসো আমি বলি। রাখেন। মামা দেখেন তো আমাদের কয়টা বাচ্চা হবে। বাম হাতটা বাচ্চা কাচ্চা তো পরের কথা, তার আগে বিয়েটা তো হতে হবে। দেখো উনি বুঝে গেছে আমাদের এখনো বিয়ে হয়নি। দেখেন দেখেন তারপর সেভাবে দেখছে, মনে হচ্ছে যে আমাদের হানিমুনের পর আপনার এগুলো সব চলে গেছে। কত হয়েছে আপনার বলেন? দেখি আপনার হাতটা দেখি। কি? তোমার হাতটা দাও। আরে দাও। আরে ভাই আমি এগুলো বিশ্বাস করি না, বাদ দেন। আরে হাতটা দাও আরে তো। উফ, কি আশ্চর্য। চুপ, দাও দেখেন। কি দেখেন? অনেক রেখা আছে, এখান থেকেও কিছু রেখা থাকে, এখানেও কিছু রেখা থাকে, সব দেখেন। হ্যাঁ, চুপ করে আছেন কেন? বলেন কি? কেন বসো। না, আপনাদের একটু ঝামেলা আছে। ধরেন এই কথাটা যদি দুদিন আগে বলতাম তাও বিশ্বাস করতাম, কারণ এই যে আমাদের দুজনের ফ্যামিলি কোনোভাবে রাজি ছিল না আমাদের বিয়েতে। এটা এখন সব কিছু ঠিকঠাক, আর কদিন পরে আমাদের বিয়ে, তো এখন আর কোনো ঝামেলা নাই। কত হয়েছে সেটা বলেন। আপনারা কি এই বিষয়টাকে ফাজলামো মনে করছেন? আর আপনার কি মনে হচ্ছে যে গণনা করতে বসেছেন বলে যা খুশি তাই বলবেন সেটা আমাদের বিশ্বাস করতে হবে? হ্যাঁ, কোনো ঝামেলা নাই, বাড়তি কথা বলার দরকার নাই, কত হয়েছে সেটা বলেন না। আপনাদের কখনো বিয়ে হবে না। চলো না না না, বসো এখন, বসো বসো। কি বললেন আপনি? এটা বলছি আপনাদের কখনো বিয়ে হবে বিয়ে হবে না। হাত দেখে সব কিছু বলতে পারেন আপনি, একদম স্পষ্ট বলে দেন না। বাতো উঠো নিজের ভাগ্য গণনা করতে পারেন? না না, বসো 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 বসো, কথা শেষ হয় না আমার, বসো। নিজের ভাগ্য গণনা করতে পারেন? অবশ্যই পারি। আসলেই পারেন? হ্যাঁ, আপনি কি বলতে পারবেন এখন এই মুহূর্তে আপনার সাথে কি ঘটতে পারে? কি ঘটবে? কোনো ধারণা আছে? কোনো কিছু ঘটবে না? না কিছু ঘটবে না? না, তুমি পাগল, কি করছো এগুলো? একদম ঠিক আছে। জানতেন না এটা? ভাগ্য আপনাকে বলে না এটা? পাগল ভাই, সরি, মাফ করবেন ভাই, সরি। সরি, আমি তোমার মুড খারাপ করে দিয়েছি। মানে দরকার কি ছিল এখানে যাবার? মানে আমি বলছিলাম যেগুলো আমি বিশ্বাস করি না, যাওয়ার দরকার নেই, তুমি জোর করে চলে এলাম। ফালতু একটা লোক, মানে কি সব কথাবার্তা বললো, কনফিউজ করে ছেড়ে দিল। বিরক্ত লাগছে আমার এখন লিটারেলি।
সরি সরি বলেছি তো। হ্যাঁ শুনেছি তো। আচ্ছা তো কে কি বলে এটা কি ইম্পর্টেন্ট? তুমি আমি কিভাবে সেটাই তো ইম্পর্টেন্ট। আচ্ছা চলো এখান থেকে উঠি, তোমার মুড অফ হয়ে গেছে, আমার ভালো লাগছে। চলো। আরে আশ্চর্য! খেতে পড়লে কি হতো তুমি জানো? অস্থির কেন তুমি এত? কাম ডাউন, ঠান্ডা। চলো উঠি। এই আমার ওড়নাটা কি? ওড়নার কাছে। ঠিক আছে কি হচ্ছে সব? চলো। ব্রেক ধরছো না? আচ্ছা কাম ডাউন। আর স্লো করা কাম ডাউন কি? ব্রেক ধরছো না? স্লো হচ্ছে না। আরে ধরছে না কোনোভাবে ব্রেক। এই আস্তে এই ব্রেক ধরছে না কোনোভাবে। আরে ব্রেক ধরছে না।
মিশে যাব, তোর মাঝেই মিশে যাব। একটু কাছে আয়, নয়তো দূরে হারাবো। আর একটু সময় পর তোর মাঝেই মিশে যাব, তোর মাঝেই মিশে যাব। তোর নামের চিঠি মেঘের ভেলায় পাঠিয়েছি, আজ তুই অতিথি, তাই তোর গান সাজিয়েছি। একটু কাছে আয়, নয়তো দূরে হারাবো। আর একটু সময় পর তোর মাঝে মিশে যাব, তোর মাঝে মিশে যাব। তোমার জন্মদিন ভুলান্তে গিয়েছিলাম, তারপর আজকে অদ্ভুত একটা ঘটনা ঘটেছে, বলে না তুমি বিশ্বাস করবো না। একটা মেয়ে হবে কল তোমার মতো দেখতে, একদম তোমার মতো। হঠাৎ করে আমার গাড়ির সাথে ধাক্কা। আমি ভেবেছিলাম ওটা তুমি। তারপর পরে গিয়ে বুঝলাম আসলে সেই জন্য দেরি। আরে আজকে তোমার জন্মদিন, এই যে এত ক্যান্ডেল, এই যে গিফট, খুশি হও নাই? কথাই তো বলছো না তুমি। কথা না বললে ভালো লাগে না আমার, খারাপ লাগে ভীষণ। কথা বলো প্লিজ। রাগ করেছো নাকি তুমি? তুমি সত্যি রাগ করেছো? কিন্তু কেন? আমি কি করলাম? এত কিছু যাই না, কথা বলো। আরে বাবা কথা বলো, আমার ভালো লাগে না, আমার দম বন্ধ হয়ে আসে তুমি কথা না বললে। ও আচ্ছা, এখন বুঝতে পারছি। ফুল এনেছি তোমার জন্মদিন, কিন্তু গিফট কই? এই জন্য কথা বলছো না? চিন্তার কোনো কারণ নাই, গিফট আছে, এনেছি। হঠাৎ করে আমি ওই ভুলে গাড়িতে ফেলে এসেছি। থাকো, আমি আসছি, আমি এক্ষুন নিয়ে চলে আসছি। কিন্তু কথা বলতে হবে, এখনই গিয়ে নিয়ে আসছি। আসছি। আপনি এখানে এখন? কেন? আপনি যেমন আমাকে খুঁজতে খুঁজতে চলে এসেছিলেন, তেমন আমিও আপনাকে খুঁজতে খুঁজতে চলে এসেছি। আজকে আসলাম, দেখলাম, ঘুরে গেলাম, পর আবার আসবো।
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষায় তুমি কোথায় সময় তোমার অপেক্ষায়